এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন যা প্রচণ্ড গরম পড়েছে, এই প্রচণ্ড গরমের তাপদাহে শরীরটাকে একটু সুস্থ রাখার জন্য আর ঠান্ডা রাখার জন্য আমি তোমাদের সাথে একটা দারুণ মজার ডেজার্ট আইটেম শেয়ার করব। এটা হচ্ছে দই আর চিরা দিয়ে দইয়ের ডেজার্ট, মানে ইয়োগার্ট ডেজার্ট। আর এই ইয়োগার্টটা আমি মিষ্টি দই দিয়ে করেছি। এটা তোমরা টক দই দিয়েও করতে পারো। ডায়েটে এটা, যারা ডায়েট করছো তাদের জন্য এটা খুবই হেলদি এবং উপকারী একটা ডেজার্ট। এখানে আমি কিছুটা চিনিও ইউজ করেছি। তোমরা চাইলে চিনি নাও নিতে পারো, তবে তোমাদের পছন্দ মতো টক দই বা মিষ্টি দই দিয়ে এটা করতে পারো। তো এটা কীভাবে করছি চলো দেখে নিই। ইয়োগার্ট ডেজার্ট করার জন্য এখানে আমি হাফ কাপের মতো দই নিয়েছি। এটা মিষ্টি দই। দইটা আগে আমি প্রথমে ফেটে নিব। এটা আমার হোমমেড দই। এখানে তোমরা টক দই ইউজ করতে পারো, আমি এটা মিষ্টি দই দিয়ে করছি। দইয়ের মধ্যে যে দানার মতো আছে, এই দানাগুলো একটু ভেঙে দিচ্ছি। এখন এটার মধ্যে আমি কিছুটা দুধ মিক্সড করব। এই দুধটা আমার জাল দিয়ে রাখা, আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। সেই দুধটা 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। এটা আমি সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এই ইয়োগার্ট ডেজার্টটা করব চিরা দিয়ে। এখানে আমি ছোট 1 বাটি চিরা নিয়েছি। তো চিরাটা একটু চেলে নিব, কারণ এটার মধ্যে অনেক গুঁড়া টুড়া ময়লা টয়লা থাকে, ধান থাকে, এই যে কালো চাউলের মতো, সেগুলো দিয়ে চিরা হয়েছে, সেগুলো দেখতে নোংরা, এগুলো ফেলে দিচ্ছি। এটা আমি চেলে পরে এটা ধুয়ে নেব। এই যে চিরাগুলো আমি চেলে নিয়েছি, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর দেখো নিচে কতটা ময়লা বের হয়েছে। ময়লা মানে এটা চিরারই গুঁড়া, তারপরে ছোট ছোট ধানের কুটি টাটি আছে, তাই এগুলো আমি ফেলে দিচ্ছি। চিরাগুলো এখন আমি ধুয়ে নিব। এই চিরাগুলো খুবই নরম, একদম পানি দেওয়ার সাথে সাথে এগুলো নরম হয়ে যায়। সেই জন্য আমি বেশিগুলো হাত দিয়ে নেড়ে ছেড়ে দেবো না, জাস্ট পানি উপর থেকে ঢেলে দিয়ে চিরাটা ধুয়ে দেবো। একটা বাটির উপরে নিয়েছি। এই চিরাগুলো বেশি ধুবো না, একটুখানি জাস্ট ময়লা টয়লা থাকলে যেন বের হয়ে যায়। এই চিরা বেশি করা যাবে না, নাড়াচাড়া করা যাবে না। এই যে আমার ধোয়া শেষ হয়ে গেছে। আমি একটা বড় বাটির মধ্যে নিয়েছি। এই যে আমি চিরাটা ধুয়ে দিয়েছি, আর নিচে দেখো পানির মধ্যে কিছুটা নোংরা পড়ে গেছে। এখন আমি এটার পানিটা ঝরিয়ে নেব। এই যে চিরাটা আমি ধুয়ে এক পাশে রেখে দিয়েছি, আর হলো দুধ আর দইয়ের মিশ্রণটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি চিরাটা ঢেলে দেবো। এই যে দেখো এই চিরাগুলো একদম ঝরঝরা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে আমি এটার মধ্যে দিয়ে দেবো। চিরাটা একদম ঝরঝরে গেছে। এখন এই চিরাটা দই আর দুধের মধ্যে আমি মিক্সড করে নিয়েছি। এটা দইটাও আমার ফ্রিজে ছিল, আর দুধটাও একদম ঠান্ডা। তো এই গরমে এই ডেজার্টটা প্রাণ ঠান্ডা করে দিবে, শরীরটাও সুস্থ থাকবে। এখন টেস্টের জন্য আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা তোমরা মধু দিয়েও খেতে পারো, অথবা চিনি না দিলেও হবে। আর মিষ্টি দই যেহেতু, চিনি অ্যাভয়েড করতেও পারো। আর আমি এটার মধ্যে কিছু ফ্রুট মিক্সড করবো। তার আগে আমি চিনিটা একটু গলে নিচ্ছি।
চিনিগুলো আমি গুলে নিয়েছি। এখন আমি এখানে কিছু ফ্রুট অ্যাড করব। এখানে আমি নিয়েছি খেজুর, আপেল, তরমুজ আর আঙ্গুর। এগুলো আমি সবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি এটার মধ্যে মিশিয়ে দেব। এটা তোমরা যে কোনো ফ্রুট দিয়ে খেতে পারো। এই গরমে ফ্রুট শরীরের জন্য, শরীরের পানি শূন্যতা দূর করবে আর শরীরটাকে ঠান্ডা রাখবে। সেজন্য তোমরা তোমাদের পছন্দের মতো ফ্রুট অ্যাড করে নিও। এখন আমি এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা এই তো তৈরি হয়ে গেছে আমার খুবই হেলদি আর এই গরমের জন্য পারফেক্ট একটা ডেজার্ট আইটেম, ইয়োগার্ট ডেজার্ট। আর এটার উপরে আমি আর কয়েকটা দিয়ে দিচ্ছি। এখন এটা তোমরা লাঞ্চে বা ডিনারেও এটা খেতে পারো, শরীরটা ঠান্ডা থাকবে। ব্রেকফাস্টেও খেতে পারো। এইভাবে আমি সচরাচর খাই, তোমরাও খেও। আর এই গরমে, প্রচণ্ড গরমে প্রাণ ভরে তৃপ্তি করে এই ডেজার্ট আইটেমটা খেয়েও সবার সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, লাইক দিও। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো আর এই গরমে সবাই যে যেখানে আছো সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।